মিলাদ ভাই, মিলাদ ভাই, ভাই আসেন। এই সবাই এখানে থাকো। এখানে ফুটেজ দেখে, যেহেতু এখানে সাংবাদিকরা ছিল, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীর উপর হামলা করছে, আমাদের শাহনওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা যারা আছে এরকম এই হামলা, যারা ইন্ধন যোগাইছে এবং যারা আছে সাংবাদিকরা আছে, আমরা ফুটেজগুলো সংগ্রহ করে, ঠিক আছে, আপনাদের ছেলে পেলে যারা আছে ভাই এদেরকে নিয়ে হলে ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসবো। আমরা কথা বলছি, আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে, আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে, এখানে সিসিটিভিও আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাকে নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী আসছে, পুরো ফোর্স আসছে, সাংবাদিকরা আছে, আমরা এখানে সিসিটিভিও আছে। এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। আমরা যতদূর জেনেছি, ওই ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আরো খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই।